নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও গণেশ চতুর্থীতে গণেশজির ব্লেসিংস এবং মেসেজেস মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির জন্য আজকের ভিডিওটা। আমি নর্মালি এই ভিডিওটা তিনটে ভাগে বানাবো, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। প্রথম পার্ট 1-এ আমি মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশির জন্য গণপতি দেবের মেসেজও দেবো এবং গণপতি দেবের ব্লেসিংসও দেবো। অর্থাৎ শুভ গণেশ চতুর্থীর দিন আমরা গণপতি বাপ্পার পুজো করি, তার কাছ থেকে অনেক মেসেজেস তার কাছ থেকে অনেক ব্লেসিংস নিই, তাকে অনেক কথা বলি, তার কাছে অনেক প্রেয়ার করি এবং তার পরিবর্তে গণপতি বাপ্পা তো অবশ্যই আমাদের কিছু বলতে চায়, কিছু ব্লেসিংস দিতে চায়। তো অ্যাজ এ মাধ্যম আমি গণপতি বাপ্পার কাছ থেকে, আমার মন্দিরে যিনি গণপতি বাপ্পা আছেন তাকে আমি প্রেয়ার করে এসেছি, যাতে একজন মাধ্যম হিসাবে আমি সঠিকভাবে বাপ্পার মেসেজ, বাপ্পার ব্লেসিংস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এই ভিডিওটাতে আপনারা যখনই ক্লিক করবেন তখনই আপনার জীবনে সেই মেসেজটা এবং সেই ব্লেসিংসটা অবশ্যই লাগবে। মেসেজটা আপনার জীবনকে আরও সুন্দর করবে, এগিয়ে যাওয়ার পথকে আরও ভালো করবে। মেসেজ শুনে আপনি বুঝতে পারবেন যে গণপতি বাপ্পা আপনার লাইফ সম্পর্কে কি বলতে চাইছে, কিভাবে চললে আরও বেটার হবে, কোথায় কি সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানটাই বা কী, সেটা মেসেজের মাধ্যমে গণপতি বাপ্পা দেবে এবং ব্লেসিংসে অবশ্যই ওনার আশীর্বাদ দেবে, যে কোন আশীর্বাদটা আপনার জীবনে এই মুহূর্তে দরকার এবং সেটাই অবশ্যই গণপতি বাপ্পা আপনার প্রেয়ার শুনে দেবেন। তো এই ভিডিওটাতে আপনি ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, রাশি অনুযায়ী দেখবেন এবং প্রত্যেকটা রাশি শেষে আপনারা হর হর মহাদেব বা গণপতি বাপ্পার নামে কোনো কমেন্ট করতে ভুলবেন না, বা আপনারা গণপতি বাপ্পা মরিয়াও বলতে পারেন, কারণ যখনই গণপতি বাপ্পার কথা আসে আমার সবসময় গণপতি বাপ্পা মরিয়া মনে হয়, কারণ মুম্বাইতে এই উৎসবটা 10 দিনের মহা উৎসব হয়। ওরা কতটা ভালোবাসে গণপতি বাপ্পাকে, কারণ প্রথম পূজ্য দেবতা, উনি চাইলে কি না দিতে পারে। তো গণপতি বাপ্পা গণপতির নামে আমার গণপতি বাপ্পা চলে আসে, যে ওকে গণপতি বাপ্পা, আমি যখনই প্রেয়ার করি তখন আমার গণপতি বাপ্পাই আমি বলি যে গণপতি বাপ্পা প্লিজ আমায় এটা দাও, অ্যান্ড ট্রাস্ট মি, সেটা অবশ্যই জীবনে লেগে যায়। তো গণপতি বাপ্পা মরিয়া, আজকে এই বলেই ভিডিও স্টার্ট করছি। এবং গণপতি মহোৎসবে আপনারা থাকুন, 10 দিন ধরে আপনার নিজের বাড়িতে গণপতি পুজো করুন, তার ব্লেসিংস নিন, তার কাছ থেকে প্রেয়ার করুন, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, ট্রাস্ট মি। তো চলুন হর হর মহাদেবের নাম নিয়ে এবং গণপতি বাপ্পার নাম নিয়ে আজকে স্টার্ট করছি যে মেষ রাশির জন্য ফার্স্ট কার্ড কী আসছে, যে মেষ রাশি মেসেজেস কী আসছে, গণপতি বাপ্পার মেসেজেসটা মেষ রাশির জন্য কী আসছে। হর হর মহাদেব, গণপতি বাপ্পা মৌরিয়া, গণপতি বাপ্পা মৌরিয়া, মেষ রাশির জন্য গণপতি বাপ্পার মেসেজেস ব্লেসিংস কি আসছে। ওকে, ফার্স্ট কার্ড দেখুন ওপেন হয়ে গেছে, কিং অফ ওয়ান্ড। সেকেন্ড কার্ড পেজ অফ কাপ। থার্ড কার্ড এস অফ ওয়ান্ড। ফোর্থ কার্ড, ওকে এটা লাফাচ্ছে, 7 অফ ওয়ান্ড ইজ আ ওয়ান্ড কার্ড, কেরিয়ার কার্ড আপনাদের জন্য ভীষণ আসছে, অ্যান্ড লাভ কার্ডও একটা, হর হর মহাদেব। নাইট অফ সোর্ড, অ্যান্ড আপনাদের জন্য বটম অফ ডেক ইজ সেলিব্রেশন। তো ওকে, অ্যান্ড যদি দেখেন 6 অফ ওয়ান্ডও আছে, তো ওয়ান্ড এনার্জি আপনাদের জন্য মেসেজে প্রচুর এসেছে। তো আপনাদের মেসেজটা দেখে নিলাম, অ্যান্ড এবার আপনাদের ব্লেসিংসটা দেখে নেব, যে মেষ রাশিকে গণপতি বাপ্পা কি ব্লেসিংস দিচ্ছে। হর হর মহাদেব, পুরো পরিষ্কার হয়ে যাবে তাহলে রিডিংটা। হর হর মহাদেব, যে মেসেজ ব্লেসিংস কি আছে। হর হর মহাদেব। ইজ এ ফাইটিং, laziness, wow, morality, healing, আপনাদের জন্য হিলিং মেসেজে এসেছে অ্যান্ড ব্লেসিংসে এসছে। তো ওকে, আমি ফার্স্টে আপনাদের মেসেজগুলো শেয়ার করি, যেখানে প্রথম কিং অফ ওয়ান্ড, পেজ অফ কাপ,
এস অফ ওয়ান, 7 অফ ওয়ান, নাইট অফ সোর্ড অ্যান্ড সেলিব্রেশন কার্ড এসেছিল। তো প্রথমেই বলি, কিং অফ ওয়ান ডে গণপতি বাপ্পা আপনাকে মেসেজ করছে। অ্যান্ড যদি আমি এস অফ ওয়ান অ্যান্ড 7 অফ ওয়ান, যেহেতু ওয়ান তিনটে এসেছে তিনটেই বলছি। তো এখানে গণপতি বাপ্পা আপনার কেরিয়ার নিয়ে ফার্স্টেই মেসেজ করেছে, কারণ গণপতি বাপ্পা বুঝেছে আপনাদের প্রেয়ার্স, ম্যাক্সিমাম প্রেয়ার্স হয় আপনার কেরিয়ার নিয়ে, আপনার কেরিয়ারের গ্রোথ নিয়ে। সেটা বিজনেস হতে পারে, আপনার ইন্ডিভিজুয়াল জব হতে পারে, আপনি কারোর আন্ডারে কাজ করছেন, সেখানে আপনার প্রমোশন নিয়ে কোনো আপনার প্রেয়ার হতে পারে, আর আপনার চাকরির কোনো ভালো উন্নতি, কিংবা আপনার বিজনেসের কোনো গ্রোথ, কোনো নতুন কেউ চাকরি পেতে চাইছেন বা নতুন কোনো বিজনেস খুলতে চাইছেন, সব কিছু মিলিয়েই আমি আপনাদের প্রেয়ার্সটা দেখতে পাচ্ছি। এবং তার উত্তরে গণপতি বাপ্পা যে তিনটে কার্ড দিয়েছে, সেই কার্ডে প্রথমে এস অফ ওয়ান কার্ডটা এসে, তো এখানে প্রথমেই গণপতি বাপ্পা বলছে মেষ রাশির জন্য যে অনেকেই এই গণেশ চতুর্থীতে যারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দিয়েছেন, বা নতুন বিজনেস খুলবেন, বা নতুন কোনো বিজনেস আইডিয়া মাথায় এসছে, তাদের জন্য ভীষণ ভালো টাইম আসতে চলেছে। অর্থাৎ অনেক মেষ রাশি গণেশ চতুর্থীর পর একটা নিউ বিগিনিং দেখতে পাবেন আপনার কাজের জায়গাতে। নিউ বিগিনিং এক তো হতে পারে আপনি নতুন জব পেলেন, কোনো ইন্টারভিউ দিচ্ছিলেন, সেটা ক্র্যাক করে গেল, আপনি জবটা পেয়ে গেলেন, অর আপনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কোনো একটা জব আপনার লেগে গেল, আপনি নতুন চাকরি পেয়ে গেলেন, অর আপনি নতুন কোনো ছোটোখাটো বিজনেস খুললেন, কিংবা আপনার বিজনেসের সাথে সাথে আপনি অর একটা সেকেন্ড সোর্স অফ মানির জন্য আরেকটা বিজনেস খুলে নিলেন, এবং যেই বিজনেসটা খুললেন, যেই জবটাই পেলেন, সেটা প্রচণ্ড ভালো এবং গ্রোথ হবে। সেই জবটা আপনার বা সেই বিজনেসটা আপনার ভালো হবে, গ্রোথ হবে। এই তো এক ধরনের বিগিনিং হতে পারে। সেকেন্ড বিগিনিং গণপতি বাপ্পা আপনাদের বলছে যে নিউ বিগিনিং, অর্থাৎ হতে পারে আপনি যেখানে জবে আছেন, যেখানে বিজনেস আছেন, বিজনেস আটকে চলছিল, বিজনেস রান তেমনভাবে করছিল না, বা আপনার একটা ডিফিকাল্ট পজিশন বিজনেসে এসে গেছিলো, সেখান থেকে বিজনেস আবার হরহরিয়ে চলবে। আর নিউ সেকেন্ড চান্স, নিউ সেকেন্ড বিগিনিং, অর্থাৎ একটা বসে যাওয়া বিজনেস বা আটকে যাওয়া বিজনেস, ঠিকমতো না চলা বিজনেস হঠাৎ করেই রান করতে শুরু করলো, হঠাৎ করেই গ্রোথ আসতে শুরু করলো, এবং আপনি ভালো লাভের মুখ দেখতে শুরু করলেন সেই বিজনেস থেকে। বা এটাও একটা আপনার জন্য নিউ বিগিনিং হলো। বা এটাও হতে পারে যে আপনি যেখানে জব করছিলেন কিছুতেই প্রমোশন আসছিল না, কিছুতেই একটা জায়গায় যেন দাঁড়িয়ে গেছিলো, 10 বছর ধরে একই পজিশনে আছেন, আর 5 বছর 3 বছর ধরে একই পজিশনে আছেন, একই স্যালারিতে আছেন, সেখান থেকে একটা নিউ বিগিনিং, আপনাকে কোনো ভালো পোস্ট দেওয়া হলো বা আপনার স্যালারি বাড়িয়ে দেওয়া হলো, এইরকম একটা নিউ বিগিনিং আপনার জন্য হতে পারে। বা আপনার জবের জায়গায় উন্নতি, রেকগনাইজেশন, আপনার জবে গ্রোথ, বিজনেসে গ্রোথ, এই ধরনেরও একটা নিউ বিগিনিং অনেক মেষ রাশির জন্য গণপতি বাপ্পা বলছেন হবেন। এবং তাই চিন্তা করতে বারণ করেছেন। প্রথমেই এখানে 7 অফ ওয়ান একটা চিন্তা, কম্পিটিশান, মার্কেট, এইসব দেখাচ্ছে, যেখানে আপনি ভীষণ চিন্তিত, আপনি মার্কেট নিয়ে চিন্তিত, কম্পিটিশান নিয়ে চিন্তিত, কুলিকদের কম্পিটিশান অর মার্কেট কম্পিটিশান, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন, সেখান থেকে লাভ আসছে না, বা প্রোডাক্ট প্রচণ্ড মার্কেট, আপনি যেটা বিক্রি করছেন আপনার পাশের মেম্বারও সেটাই বিক্রি করছে, আর আপনি মানে দেখতে পাচ্ছেন যে আপনি যে জিনিসটা সেল করছেন কেউ আরও কম দামে সেই জিনিসটা সেল করে দিচ্ছে, তো আপনি বিভিন্নভাবে টেনশনে আছেন, আর আপনার কাজের জায়গাতে আপনার কুলিক আপনার থেকে এগিয়ে যাচ্ছে, কিংবা মারাত্মক কম্পিটিশান ফেস করছেন, কিংবা আপনাকে কোনোভাবেই উঁচু পোস্ট দেওয়া হচ্ছে না, আপনাকে বেশি খাটিয়ে নেওয়া হচ্ছে, বেশি চাপে রাখা হচ্ছে, কিংবা আপনি অত্যাধিক খাটছেন, শরীর পড়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, এই সব রকম নিয়ে। এবং আপনার শুধু মনের মধ্যে এটাই ঘুরছে যে আমার কাজের জায়গার উন্নতি কবে হবে, আমি কবে আরও ভালো কেরিয়ার দাঁড় করাতে পারবো, আরও ভালো পজিশান পাবো, এই সব নিয়ে আপনাদের মনে একটা কোশ্চেন্স থাকছে, কোশ্চেন্স ঘুরছে। আপনি কেরিয়ার থেকে আরও বেশি রেভিনিউ চাইছেন, আপনি বিজনেস থেকে আরও বেশি রেভিনিউ চাইছেন, আরও ভালো পোস্ট চাইছেন, আরও ভালো স্যালারি চাইছেন, কিছু তো পাচ্ছেন না, আর আপনাকে দেয়া হচ্ছে না, কিংবা আপনার সাথে জাস্টিস হচ্ছে না, আপনি মনে মনে একটু মানে রেগেই আছেন, ক্ষুব্ধ আছেন, আর আপনার মনেতে একটু আপনি ডিসস্যাটিসফ্যাকশন আছেন আপনার কাজের জায়গায়। এত কিছু থেকে গণপতি বাপ্পা আপনাকে বলতে চাইছে যে ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, সময় বদলে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার জন্য এস অফ ওয়ান্ড অ্যান্ড কিং অফ ওয়ান্ড কার্ড এসেছে, যেখানে গণপতি বাপ্পা বলছে যে আপনারা জন্মেছেনই কিং পজিশনকে হোল্ড করার জন্য। মেষ রাশি যে লিডার হওয়ার জন্য জন্মায়, যে কালপুরুষের প্রথম রাশি, ফার্স্ট রাশি, যাকে থেকে সব বিগিনিং হয়, সব কিছু শুরুয়াত হয়, এবং মেষ রাশি কেরিয়ারের দিক থেকে বেস্ট রাশি বলা হয়ে থাকে। অ্যান্ড আপনারা কিং
ফিগার, আপনারা ছেলে হোক বা মেয়ে হোক, লাইক এ কিং আর কুইন আপনারা আপনাদের কাজের জায়গাতে, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু কিং এইটাও বুঝতে হবে, গণপতি বাপ্পা বলছে যে কিং হতে গেলে তার অনেক ধাপ আছে, সেটা পেরিয়ে পেরিয়ে সবচেয়ে উঁচু সিংহাসনে উঠতে হয়। তার জন্য এনার্জি লাগে, তার জন্য ক্রিয়েটিভ আইডিয়া লাগে, তার জন্য পেশেন্স লেভেল লাগে, তার জন্য টাইম লাগে, এডুকেটেড হতে হবে, শিক্ষা নিতে হবে, সব কিছু থেকে শিখতে হবে। আপনি এখন শেখার সেই লেভেল, সেই স্টেজে আছেন। গণপতি বাপ্পা বলছে চিন্তা করবেন না, কিং করে দেওয়া হবে আপনাকে। গণপতি বাপ্পা সেটাই বলছে, যেখানে আপনি দেখবেন গুড পজিশন হোল্ড করেছে, আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করছে, সেটা বিজনেস হোক বা আপনার আন্ডারে প্রচুর লোক খাটছে, আপনার চাকরি হোক, আপনি একটা বড় পজিশন হোল্ড করে আছেন, আপনার আন্ডারের লোক আছে। কিং কেমন হয়, সে সব দিকটা দেখে রাখে। আপনি হয়তো আপনার কোম্পানির মেন হতে পারেন, আপনার বসের যে চেয়ার তার সমান সমান চেয়ার পেতে পারেন, বা আপনি নিজে একটা কোম্পানি দাঁড় করিয়ে নিতে পারেন, বা আপনি নিজে একটা বিজনেস দাঁড় করিয়ে নিতে পারেন। কারণ কিংয়ের উপরে তো আর কেউ থাকে না, সেই রকম। কিন্তু তার জন্য আপনাকে অনেক স্টেজ পেরোতে হবে, আপনার ম্যাচুরিটি লেভেলটাকে আরও বাড়াতে হবে। যখন সেই সময়টা আসবে, যখন সে পজিশনটা আসবে, বাপ্পা অবশ্যই সে কিং আপনাকে করে দেবে। সুতরাং কেরিয়ার নিয়ে যে চিন্তা করছেন, কষ্ট পাচ্ছেন, আমার কি হবে, তো অনেকের জন্য তো সবে জব শুরু হচ্ছে, অনেক মেষ রাশির জন্য দেখা যাচ্ছে যে খুব মানে একদম নিচু, মানে সবে জব শুরু হচ্ছে, এরা এখনও পায়নি, একদম ইয়াং 20-21 বছরের মেষ রাশি, যাদের জন্য নতুন জব স্টার্ট হচ্ছে। আর 40-42 বছরের মেষ রাশিকে বলা হচ্ছে যে সময় এসে গেছে কিং হবার। আপনারা অনেক স্টেজ পেরিয়ে এসেছেন, আপনাদের এবার সেই পজিশন দেওয়া হবে। আর যারা নতুন জব পাচ্ছেন তাদেরকেও বলি, চিন্তা করবেন না, আপনারা এখন যেই জবে আছেন অনেক কিছু শিখবেন, শিখতে শিখতে একদিন আপনিও কিং পজিশন অবধি পৌঁছে যাবেন, এটাই গণপতি বাপ্পা আপনাদের বলছে। অ্যান্ড পেজ অফ কাপ অ্যান্ড সেলিব্রেশন কার্ড অ্যান্ড নাইট অফ সোড আপনাদের জন্য এসেছিল। নাইট অফ সোড দেখায় আপনি রিয়েল নাইট, রিয়েল সেনাপতি। গণপতি বাপ্পা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনি লোককে হেল্প করছেন। এই গণেশ চতুর্থী কেন, আপনি লোককে হেল্প করেন, লোককে সাহায্য করেন, আপনাকে ডেকে সবসময় পাওয়া যায়। এমন কখনো হয়নি যে আপনাকে কোনো কাজের জন্য ডাকা হলো, বলা হলো আর আপনি সেটা করলেন না। এই জিনিসটা গণপতি বাপ্পার আপনার পছন্দ হয়েছে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং গণপতি বাপ্পা বলছে এইটা যেন আপনি বজায় রাখেন। অন্যকে হেল্প করা, যখন আপনাকে কেউ ডাকবে আপনি যেন তার উপর মানে তার কাজে ঝাঁপিয়ে পড়েন, যেরকমভাবে পড়ছেন, সেটা গণপতি বাপ্পার ভীষণ পছন্দ হয়েছে। তাই জন্য গণপতি বাপ্পা আপনার জীবনে অনেক কিছু এনে দেবে। প্রথমত কেরিয়ার থেকে দেখা যাচ্ছে যে বিশাল কিং একটা কেরিয়ার দেবে, দেন পেজ অফ কার্ড, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড ভালোবাসা আপনারা পাবেন। দেখুন এই পেজ কাপ এনার্জিকে ধরে আছে, কাপ এনার্জি মানে লাভ, ভালোবাসাকে ধরে আছে। সে জানে আমার কাপের ভেতর জল থাকবে, অর্থাৎ আমি এতটাই ভালোবাসা পাবো। এটা আমরা জানি যে আমি এই মানুষটাকে ভালোবাসি, তার পরিবর্তে আমি এই ভালোবাসাটা পাবো। বাট এই পেজের কাপ থেকে একটা মাছ উঁকি মারছে আনএক্সপেক্টেডকে। এই রাজকুমারের জানা ছিল না যে তার কাপে জলের সঙ্গে সঙ্গে মাছও এসে গেছে। আপনারও সেরকম জানা নেই যে আপনার প্রেমেতে যতটা প্রেমটা আপনি ভাবছেন, তার সাথে সাথে আনএক্সপেক্টেড গুড নিউজও আছে। অর্থাৎ ম্যারেজ অর এঙ্গেজমেন্ট, কোনো ম্যারেজ সেরেমনি আপনার লাইফে ঘটে যাবে, বেবি মানে সন্তান, অর্থাৎ যেটা আপনি ভাবেননি এই মুহূর্তে গণপতি আশীর্বাদে, সেটা আপনার প্রেমের লাইফে হতে পারে। কারোর জন্য নিউ লাভ, নিউ প্রেম আসতে পারে এই গণেশ চতুর্থীর পরে। কারোর জন্য সন্তান আসতে পারে, আনএক্সপেক্টেড গুড নিউজ। যারা স্বামী স্ত্রী আছে, কারোর জন্য যেটা আপনি এখন হয়তো ভাবেননি এসে যেতে পারে, বা আপনি অনেক চেষ্টা করছেন পাচ্ছেন না, সেটা আসতে পারে। বা আপনার ম্যারেজ হয়ে যেতে পারে এই গণেশ চতুর্থীর পরে পরে, যেটা আপনি ভাবেননি, অর এঙ্গেজমেন্ট হতে পারে। বা আপনার লাইফে নিউ লাভ, নিউ প্রেম এমনভাবেই আসবে যেটা আনএক্সপেক্টেড হবে। আপনি হয়তো এই ভিডিওটা দেখার সময় ভাবছেন তো আমি এখন প্রেম টেমে পড়বো না, আমার কেরিয়ার, কারণ কেরিয়ার কার্ড অনেকগুলো এসেছে, তো আমি কেরিয়ারের প্রতি মন দেবো। আনএক্সপেক্টেডভাবে লাভ আপনার জীবনে প্রবেশ করবে গণপতি বাপ্পার আশীর্বাদে, সেটাই কিন্তু গণপতি বাপ্পা আপনাদের বলছে। তো আনএক্সপেক্টেড নিউজ, আনএক্সপেক্টেড গুড নিউজ, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড ম্যারেজ হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড সন্তান আসতে পারে, যেটা অনেকেই ভাবেনি, গণপতি বাপ্পার আশীর্বাদে সেটা হতে পারে। দেখুন লাস্ট কার্ড এসেছিল 3 অফ কাপ আর সেলিব্রেশন। গণপতি বাপ্পা বলছে আপনাদের জীবনটা সেলিব্রেশনের মতো, আনন্দ করে উপভোগ করুন, কারণ আপনাদের জীবনে সেলিব্রেশন করার অনেক মুহূর্ত আপনারা পাবেন। গণপতি বাপ্পার আশীর্বাদে জীবনে 3 অফ কাপ ইজ আ সেলিব্রেশন মুভমেন্ট, যেখানে 3টে কাপ নিয়ে বন্ধুরা মিলে চিয়ার্সের মতো যেন উপরে ধরে রেখেছে, কাপগুলোকে লাইকে রিওয়ার্ডের মতো উপরে ধরে রেখেছে। জীবনে অনেক রিওয়ার্ড, অনেক অ্যাওয়ার্ড আপনাদের জন্য অপেক্ষা করছে, অনেক এমন মুভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে যেখানে আপনি সেলিব্রেশন করার মুহূর্ত পাবেন। কোনো বড় পার্টি, কোনো ম্যারেজ সেলিব্রেশন,
সেলিব্রেশন, কোনো এঙ্গেজমেন্ট সেলিব্রেশন, কোনো বড় অ্যাচিভমেন্টের সেলিব্রেশন, অর ফ্রেন্ডের সাথে গুড টাইম কাটানো, অর্থাৎ কি আপনাদের জীবনে অনেক কারণ এমন ঘটবে গণপতি বাপ্পার আশীর্বাদে যেখানে আপনারা সেলিব্রেট করবেন, জীবনকে উপভোগ করবেন। কোথাও ঘুরতে গিয়েও সেলিব্রেট করতে পারেন, বিদেশ ভ্রমণ থেকে সেলিব্রেশন আসতে পারে, অনেক কিছু কারণে রিওয়ার্ড অ্যাওয়ার্ড থেকে সেলিব্রেশন আসতে পারে, কোনো রেকগনাইজেশন বিশাল পেলেন সেখান থেকে সেলিব্রেশন হতে পারে। তো গণপতি বাপ্পার আশীর্বাদ বলছে যে আপনাদের জীবনে এই গণেশ চতুর্থীর পর থেকে বিভিন্ন কারণ ঘটে যাবে, ছোট বড়। আমি শুধু বড় বড় কারণগুলো বললাম, ছোট ছোট কারণও তো থাকে। কোনো একটা ভালো গুড নিউজ আসলো, আপনারা একটা পার্টি দিয়ে দিলেন, বার্থডে সেলিব্রেশন, পার্টি সেলিব্রেশন, বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে সেলিব্রেশন, জীবনে খুশি আর খুশি থাকবে। গণেশ চতুর্থীর পর থেকে অনেকভাবে আপনারা সেলিব্রেশনের অনেক কারণ খুঁজে পাবে। তো গণপতি বাপ্পা আপনাদের অনেক বড় বড় আশীর্বাদ এবং অনেক বড় বড় মেসেজও দিল কেরিয়ার নিয়ে, যে আপনারা অতটা চিন্তা করবেন না, আপনাদের স্টেজ পেরোতে হবে অনেকগুলো, কিন্তু লাস্টে গণপতি বাপ্পা বলছে কিং আপনারা হতেই পারবেন। অ্যান্ড দেখুন এখানে মেসেজ এসেছে কি, প্রথমে এসেছে ফাইটিং, আর অ্যাগেন নাইট কার্ড এসেছে। তো আপনাদের ফাইটিং স্পিরিটটা ভীষণ এক্সিলেন্ট, আপনারা হার মানেন না, আপনারা কোনো কিছুতেই হার মানেন না, আপনারা ফাইট করতে জানেন। এখানে ফাইট মানে কি মারপিট করা না, মানসিক ফাইট এটাকে বলে। অর্থাৎ কিছু একটা খারাপ হলে অনেকে কি হয়, ডিপ্রেশনে চলে যায়, আপনারা ডিপ্রেশনে যান না, আপনারা ফাইট ব্যাক করেন। এটাই কিন্তু গণপতি বাপ্পার প্রথম মেসেজ, যে ফাইট ব্যাক করতে হবে। যদি কোনো প্রবলেম লাইফে এই মুহূর্তে চলছে, ডোন্ট ওয়ারি, ফাইট ব্যাক করুন, আপনারা মানসিকভাবে লড়ার জন্য প্রস্তুত থাকুন, সঙ্গে আমি আছি, এরকম একটা মেসেজ। অর্থাৎ আপনাদের ফাইটিং স্পিরিট যেন কোনোভাবেই কম না হয়। সেকেন্ড দেখুন লেজিনেস কার্ডটা এসছে, লেজিনেস কার্ডটা গণপতি বাপ্পা বলছে কখনো এরকম ভাববেন না যে আমি মানে এটা কি বলছে, কাজের জায়গাতে কাজ করাটা ইম্পর্টেন্ট, কেরিয়ারেতে লেজিনেস আনবেন না। গণপতি বাপ্পা এই মেসেজটাও দিচ্ছে যে আপনাদের কিং হওয়ার জন্য গণপতি বাপ্পা বেছে রেখেছে, কিন্তু কিং হওয়ার জন্য যে লড়াই, যে ফাইটিং করতে হয় সেটা করে যাবেন। লেজিনেস মানে কি, আমার হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমি কিছু করবো না, বসে গেলাম, এটা কখনো করবেন না। লেজিনেস জিনিসটা জীবনে আনতেই দেবেন না, না পার্সোনাল লাইফে না প্রফেশনাল লাইফে, কোনোদিনও লেজিনেস জিনিসটা আসতে দেবেন না। দেখবেন জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন। ফাইটিং এর প্রথম কার্ডটাই ফাইটিং এসেছিল, যে ফাইটিং স্পিরিটটাকে রাখুন, যে জন্য মেষ রাশিকে গণপতি বাপ্পা ওইভাবে তৈরি করেছে। ফাইটিং স্পিরিট রাখতেই হবে, লেজিনেস আসতে দেবেন না, কারণ আপনারা কিং হওয়ার জন্য জন্মেছেন। মরালিটি কার্ডটা বলছে, মরালিটিকে গণপতি বাপ্পা বলছে কখনোই অফ করবেন না, অনেস্টি থাকতে বলছে, অনেস্ট থেকে জীবনে এগিয়ে যেতে বলেছে। অনেস্ট থাকতে হবে আপনার কাজের জায়গায়, অনেস্ট থাকতে হবে আপনার পার্সোনাল লাইফে, অনেস্ট থাকতে হবে আপনার প্রফেশনাল লাইফে, অনেস্ট থাকতে হবে আপনার লাভ লাইফে। যত বেশি আপনি অনেস্টি মেনটেন করবেন, গণপতি বাপ্পা বলছে তত লাইফে সেলিব্রেশনের মুভমেন্ট আসবে, তত কিং হওয়ার দিকে আপনি এগিয়ে যাবেন। তাই আপনাদের জন্য গণপতি বাপ্পার মেসেজ হচ্ছে বি অনেস্ট, অনেস্ট থাকাটা খুব দরকার। সেকেন্ড মেসেজ হচ্ছে ফাইটিং স্পিরিটটাকে কখনো হারাবেন না। থার্ড মেসেজ হচ্ছে কখনো লেজি হবেন না, জীবন দেখবেন সেলিব্রেশন দিতে দিতে থাকবে। এবং আপনাদের জন্য ব্লেসিংসে এসেছে হিলিং। গণপতি বাপ্পা দেখুন পুরো বডিটাকে হিল করছে আপনাদের, যেখানে আপনাদের ব্রেনকে হিল করা হচ্ছে, ইজ এ থার্ড আই চক্র অ্যান্ড ক্রাউন চক্র, দেন আপনার হার্ট চক্র হিল হচ্ছে, আপনার সেক্রাল চক্র হিল হচ্ছে। এর কথার অর্থ কি, সেক্রাল চক্র অ্যান্ড আপনার রুট চক্র হিল হচ্ছে। তো রুট চক্র মানে মানি চক্র, মানি চক্র হিল হচ্ছে। হার্ট চক্র মানে লাভ, প্রেম, ভালোবাসার চক্রটা হিল হচ্ছে। ক্রাউন চক্র অ্যান্ড থার্ড আই চক্র অর্থাৎ আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার ক্রিয়েটিভ পাওয়ার সব কিছু হিল হচ্ছে, এবং ওভারঅল আপনার পুরো শরীর হিল হচ্ছে। তো গণপতি বাপ্পা আপনাকে ব্লেসিংস কী দিল বলো তো? গণপতি বাপ্পা আপনাকে ব্লেসিংস দিল যে সুস্থতা, আপনি ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রচণ্ড সুস্থ শরীর নিয়ে আপনি আপনার ভালোবাসা নিয়ে, আপনার ক্রিয়েটিভ পাওয়ার নিয়ে অ্যান্ড আপনার টাকা নিয়ে আপনি এনজয় থাকবেন। আই হোপ আপনার এই রিডিংটা পছন্দ হয়েছে। যদি রিডিং পছন্দ হয় প্লিজ কমেন্টে গণপতি বাপ্পা মোরিয়া লিখতে ভুলবেন না। তো মাই ডিয়ার বৃষ রাশি, দেখে নিই গণপতি বাপ্পা আপনাদের জন্য কি ব্লেসিংস দিচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ও 3 of Pentacles, the Moon, Two of Swords, the Star। ওয়াও, আপনাদের জন্য মেজার কার্ড আসছে। The Hierophant, and bottom of the deck is 8 of Pentacles।
অ্যান্ড আপনাদের জন্য ব্লেসিংসটা দেখে নিই। কারেজ, কনসিয়াসনেস, aloneness, the rebel, celebration. ওয়াও, আপনাদের জন্য সেলিব্রেশন কার্ড এসছে। অ্যান্ড যদি দেখেন বটম অফ দ্য ডেক ইজ দ্য ড্রিম। ওকে, তো আপনাদের জন্য কার্ড এসেছে প্রথমে 3 অফ পেন্টিকল। আগে বলি দ্য মুন কার্ডের মেসেজটা বলি। দ্য মুন কার্ড আপনাদের জন্য এসেছে। দ্য মুন কার্ডের মেসেজ হচ্ছে গণপতি বাবা মেসেজ দিচ্ছে বিশ্বরাশিকে, যে বিশ্বরাশি যদি আপনাদের কোনো কারণে মন মেজাজ খারাপ থাকে, সেটা হতে পারে আপনার শারীরিক অসুস্থতার জন্য বা আপনার লাভ ওয়ান বা আপনার ফ্যামিলির সাথে যে যতটা চাইছেন আপনি সেইভাবে যখন ফ্যামিলিকে ম্যানেজ করতে পারছেন না, অর লাভ লাইফে ম্যানেজ করতে পারছেন না, যতটা চাইছেন ততটা ইনভলভ হতে পারছেন না, বা আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না ফ্যামিলি থেকে, আপনার হাজব্যান্ডের থেকে, ওয়াইফের থেকে, বা আপনার ছেলে মেয়ের থেকে আনএক্সপেক্টেড যতটা ভাবছেন ততটা আসছে না, বা আপনার মন মেজাজ আপনার শরীর নিয়ে সবসময় খারাপ থাকছে, অর আপনার কেরিয়ার নিয়ে কখনো যদি কোনো অসুবিধা বা মানি নিয়ে কোনো অসুবিধা, যার জন্য মুন এনার্জি এসছে। মুন মানে কি? মুন হচ্ছে মানুষের মন, এবং সেটা আপনার দুঃখী থাকছে মাঝে মাঝে। তো এখানে গণপতি বাপ্পা বলছে যে মন মেজাজ দুঃখী থেকে কি হবে? আপনি মাঝে মাঝে কি করছেন? মন মেজাজকে খারাপ করে ফেলছেন, দুঃখী করে ফেলছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন কখনো কখনো। তো গণপতি বাপ্পা বলছে মুন কার্ডেতে যে মুন কথার অর্থ হচ্ছে সবসময় ফ্রেশ থাকা, সবসময় ভালো থাকা, সবসময় মনকে খুশি রাখা, আনন্দে রাখা। তো সেইটার দিকে যদি আপনারা বেশি ভাবেন, আপনারা যদি মনে করেন যে না আমার সাথে যাই হোক ভগবান কখনোই খারাপ করবে না, এটা জাস্ট একটা পিরিয়ড, জাস্ট একটা টাইম। যদি দেখেন এই মুনটার উপরে সূর্য এসে গেছে, অর্থাৎ গ্রহণ। গ্রহণ অর্থাৎ কি? আমরা গ্রহণ মনে কখন বলি যে গ্রহণ লেগেছে মানে কি? গ্রহণ লেগেছে মানে যেন খারাপ কিছু চলছে, ঠিক আছে? যে চাঁদের উপর গ্রহণ পড়েছে আর সূর্যের গ্রহণ পড়েছে, অর্থাৎ কোনো খারাপ টাইম চলছে। কিন্তু সেটা কি সব সময়ের জন্য হয়? নয় তো, সেটা পার্টিকুলার কিছু টাইমের জন্য হয়। আবার যখন গ্রহণ কেটে যায় তখন ঝকঝকে সূর্যগ্রহণ হলে সূর্য ওঠে, মুন চন্দ্রগ্রহণ হলে চন্দ্র ওঠে, দারুণ দেখতে লাগে। তো এটাই বলার চেষ্টা করছে যে সূর্য মানে গ্রহণ যেমন বেশিক্ষণ থাকে না, তেমনি আপনার জীবনতেও কষ্ট বেশিক্ষণের জন্য নয়। ওটা আপনি যদি ভেবে নেন যে আমার সারা জীবনের কষ্ট, তো গণপতি বাপ্পা বলছে একেবারেই নয়, ওটা আপনার টেস্টের টাইম। আপনাকে গণপতি বাপ্পা টেস্ট করছে, আপনাকে বিভিন্ন রকম প্রবলেম দিয়ে গণপতি বাপ্পা টেস্ট করছে যে মানসিকভাবে কতটা শক্ত থাকতে পারে। তার জন্য হতে পারে আপনার ফ্যামিলিতে প্রবলেম বা কেরিয়ারে প্রবলেম, অর আপনার হাজব্যান্ড ওয়াইফ বা ছেলেমেয়ের মধ্যে কোনো প্রবলেম দিয়েছে, কিন্তু ওটাই ভগবানের টেস্টের টাইম যে এই মানুষটা কতটা মাথা ঠান্ডা রেখে, কতটা মন ঠান্ডা রেখে, নিজেকে কতটা ভগবানের উপর ট্রাস্ট রাখতে পারে, কতটা ভগবানের উপর বিশ্বাস রাখতে পারে এবং এগিয়ে যেতে পারে। তো আপনার যদি বিশ্বরাশি এখন এইরকম কোনো মুভমেন্ট চলছে, তো গণেশ চতুর্থীর পর এটা একটা টাইম যেটা গণেশ চতুর্থীর পর থেকে একদম কেটে যাবে, অর্থাৎ গ্রহণটা আপনার বেরিয়ে যাবে, আপনার জীবনে আবার সূর্য উঠবে, আবার চন্দ্র উঠবে, এবং আপনার মুন কার্ড ফার্স্টে এসে আপনার জীবনটা দেখবেন আবার সুন্দর হয়ে যাবে, আবার মন মেজাজ সব ঠিক হতে শুরু করবে। ওটা জাস্ট একটা টেস্টের টাইম ছিল বাপ্পা সেটাই বলছে, এবং আপনি সেটা সুন্দরভাবে সেটা পেরিয়েছেন, কোনো ঝামেলা করেননি, বরঞ্চ চেষ্টা করেছেন তার মধ্যেও ম্যানেজ করার, সুন্দরভাবে পেরিয়েছেন। কেন বললাম সুন্দরভাবে পেরিয়েছেন? দ্য হাইরোফ্যান্ট কার্ড এসছে। হাইরোফ্যান্ট কার্ড দেখায় আধ্যাত্মিকতাকে। তো আপনি কিন্তু সেই সময় একেবারেই ভগবানের উপর ট্রাস্ট হারাননি, সেই সময়ও আপনি পুজো করেছেন, প্রেয়ার করেছেন, ভগবানকে রেখেছেন, এবং ভগবান সেটা দেখেছে যে ওকে এই মানুষটা কষ্টের সময় তো মোটেও আমাদের উপর থেকে ট্রাস্ট হারিয়ে যায়নি, মন্দিরে গেছেন, কথা বলেছেন, পুজো করেছেন, হয়তো শিব পুজো করেছেন, কালী পুজো করেছেন, দেখতে পাচ্ছি আমি। তো ভগবান বুঝেছে যে ওকে এই মানুষটাকে যে টেস্ট নেওয়া হয়েছিল তাতে সে কমপ্লিটলি
একদম সাকসেসফুলি ডান। তো হাইরোফ্যান্ট কার্ড দেখায় গণপতি বাপ্পা বলছে যে আপনার সময়টা এইবার অনেক বেটার জায়গায় যেতে চলেছে গণেশ চতুর্থীর পর থেকে। এখানে দেখুন হাইরোফ্যান্ট একটা বড় পজিশানে বসে আছে। তো গণেশ চতুর্থীর পরে আপনি আপনার কেরিয়ারেতে দেখবেন একটা ভালো পজিশান, যেটা অনেক দিন ধরে আপনারা চাইছেন সেটা অবশ্যই পাবেন। যার জন্য আপনারা খেটেছেন, হার্ডওয়ার্ক করেছেন, তার রেজাল্টটা আপনারা পাবেন। আপনাদের জন্য কোনো গুড পজিশন অপেক্ষা করছে, কোনো গুড চেয়ার অপেক্ষা করছে, বিজনেসে গ্রোথ অপেক্ষা করছে। এবং দেখুন আপনার আন্ডারেতে অনেক লোক কাজ করবে। এবং যদি দেখেন দুটো কি এখানে রাখা আছে, দুটো কি বলুন তো, আপনার দুটো বদ্ধ দরজার চাবি। অর্থাৎ জীবনে যদি কোনো আপনার বিশ্বরাশি যারা দেখছেন, এই মুহূর্তে যদি আপনার কোনো দরজা বন্ধ মনে হয়, সেটা মানি গেট হতে পারে, সেটা কেরিয়ার গেট হতে পারে, আর পার্সোনাল লাইফ, লাভ লাইফ, সেই দুটো বন্ধ দরজার চাবি গণপতি বাপ্পা আপনাদের দিল। এইবার এই চাবি দিয়ে আপনার দরজা খুলে যাবে এবং আপনি ওপেন গেট দিয়ে জীবনের সাকসেসটাকে এনজয় করবেন। তার জন্য গণপতি বাপ্পা মেসেজও করেছে আধ্যাত্মিক থাকতে। আপনারা যতটা আধ্যাত্মিক ততটাই থাকুন, ভগবানের উপর ট্রাস্ট রাখুন, দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি আসবে। 3 অফ পেন্টিকালস সেটাই দেখায় যে প্রচুর মানি গণেশ চতুর্থীর পর থেকে আপনারা রোজগার করবেন, অনেকের সহযোগিতা আপনারা পাবেন। কারণ 3 অফ পেন্টিকালস প্রচুর টাকাকে দেখায়। তো হাতে আপনাদের প্রচুর টাকা থাকবে, তো যাদের টাকার সমস্যা ছিল তাদের সেটা সলভ হচ্ছে এবং প্রচুর লোকের সহযোগিতায় আপনারা এগিয়ে যাবেন। স্টার কার্ড দেখায় যে একটা রাস্তা আপনার জন্য ওপেন করা হচ্ছে। কিসের রাস্তা? এটা কেরিয়ারের হতে পারে, পার্সোনাল লাইফের হতে পারে। একটা রাস্তা ওপেন করা হচ্ছে, যেই রাস্তা দিয়ে আপনারা হাঁটলে আপনারা অনেক বেশি বড় সাকসেস। দেখুন এই স্টার মানে কি, এখানে ধ্রুবতারাকে বলা হচ্ছে। যখন নাবিকরা সমুদ্র দিয়ে যেত এবং তারা পুরো দিশাহারা লাগতো, পথ হারিয়ে যেত, তখন তারা ধ্রুবতারা দেখে পথ নির্ণয় করতো এবং ঠিক তাদের লক্ষ্য অবধি পৌঁছে যেত। তো ধ্রুবতারা আপনাদের জন্য আসছে, এমন একজনের ব্লেসিংস, গণপতি বাপ্পার ব্লেসিংস আপনাদের জন্য আসছে, যে ব্লেসিংস আপনাদেরকে পথ দেখাবে। অর্থাৎ এবার আপনারা দেখবেন আপনাদের পথ খুলছে। আগেই বললাম আপনাদের দুটো চাবি দিয়ে দেওয়া হলো, আপনাদের দরজা খুলছে। তো এবার ওপেন দরজা দিয়ে আপনারা হাঁটবেন, অর্থাৎ এই স্টার হবার পথে আপনারা হাঁটবেন, যেখানে আপনি উজ্জ্বল স্টারের মতো চকচক করবেন, আপনার কেরিয়ারেতেও, আপনার পার্সোনাল লাইফে, আপনার টাকার লাইফেও। অ্যান্ড যদি দেখেন এখানে একটা বার্ড দেখতে পাচ্ছেন, বার্ড আনএক্সপেক্টেড গুড নিউজ। তো গণেশ চতুর্থীর পর আপনার জীবনে কোনো আনএক্সপেক্টেড গুড নিউজ আসার সম্ভাবনা আছে। এবং দ্য স্টার কার্ড খুব ভালো কেরিয়ারকে দেখায়। এবং দেখুন এ জল তুলছে এবং জল ঢালছে, অর্থাৎ মার্কেট থেকে মানি তুলছে এবং আবার নিজের কোনো জায়গাতে টাকাটা ঢালছে, অর্থাৎ ইনভেস্টমেন্টকেও দেখায়। তো আপনাদের কোনো ইনভেস্টমেন্ট থেকে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে। আর গণেশ চতুর্থীর পর আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করেন সেখান থেকেও প্রচুর লাভ আসবে। আর যারা বিজনেসম্যান বা ওম্যান এই ভিডিওটা দেখছে, তাদের মার্কেট থেকে প্রচুর টাকা তোলার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ তাদের বিজনেসে এত গ্রোথ দেখবেন যেখান থেকে প্রচুর টাকা আসার সম্ভাবনা আছে। আর যারা কেরিয়ার নিয়ে খুব যারা জবে আছেন তাদেরও কিন্তু প্রচুর টাকা আসা 3 অফ পেন্টিকালস দেখছে। অর্থাৎ বিজনেসম্যান ওম্যান হন বা জব হন, আপনারা টাকা পাচ্ছেন গণেশ চতুর্থীর পর থেকে। আপনাদের টাকার ইমপ্রুভমেন্ট, টাকার গ্রোথ আপনারা ফাইনভাবে দেখছেন, এতে কোনো সন্দেহই নেই। অ্যান্ড দেখুন 8 অফ পেন্টিকালস আপনাদের সেটাকে স্ট্যাম্প মারায় যে আপনারা প্রচুর হার্ডওয়ার্ক করেছেন এবং এই হার্ডওয়ার্ক এইবার আপনাদের জন্য টাকার একটা থরে থরে টাকা একটা সাজিয়ে দিচ্ছে। এবং আপনারা যে হার্ডওয়ার্ক করছেন কিসের জন্য? টাকা রোজগারের জন্যই কিন্তু আপনারা হার্ডওয়ার্ক করছেন, কোনো দিকে তাকাচ্ছেন। এবং এখানে দেখুন পেছনে একটা বিল্ডিং উঠে যাচ্ছে, অর্থাৎ বাড়ি উঠে যাচ্ছে। তো গণপতি বাপ্পার আশীর্বাদে অনেক বিশ্বরাশির নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, কোনো জমি কেনা, বাড়িকে কমপ্লিট করা, বাড়ি তৈরির স্বপ্ন কমপ্লিট হতে পারে, যেটার জন্য আপনারা হার্ডওয়ার্ক করেছিলেন। এছাড়া আপনারা যার জন্য, সে বিজনেস হোক, কেরিয়ার হোক বা লাভ লাইফে, আপনারা যার জন্য হার্ডওয়ার্ক করছিলেন সেটা আপনার কাছে আসছে। এবং অনেকের কাছে কেরিয়ারের হার্ডওয়ার্ক টাকা নিয়ে আসছে, অনেকের কাছে ভালোবাসার হার্ডওয়ার্ক সেই মানুষের প্রচুর লাভ, প্রেম, ভালোবাসা নিয়ে আসছে। আর অনেকে বাড়ি তৈরির হার্ডওয়ার্ক তাকে বাড়ি গাড়িও দিচ্ছে। অ্যান্ড যদি আমি বলি যে আপনাদের মেসেজ কার্ডে দেখুন রিভেল কার্ড ফার্স্টে এসেছে। রিভেল কার্ড দেখায় যে দ্য আম্পায়ার কার্ড, অর্থাৎ ইয়েস আপনাদের জন্য বড় পজিশন অপেক্ষা করছে। বড় জায়গা নয় আপনারা বড় পজিশনে আছেন, আর নয় সেটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে, যেখানে আপনি ফ্রিডম নিয়ে, যদি দেখেন দুটো পাখা এবং হাতে মশাল, অর্থাৎ আপনি অনেককে আলো দেখাবেন, অনেককে হয়তো আপনিই কাজ দেবেন,
ভবিষ্যতে দেখা যাবে, আপনার আন্ডারে কাজ করবে, আর অনেককে আপনি আলো দেখাবেন। আর দুটো ফ্রিডম, দুটো পাখা মানে কাজের জায়গায় ফ্রিডম, পার্সোনাল লাইফে ফ্রিডম। আর দেখুন পায়ের শেকলটা পুরো ভেঙে গেছে। তো আপনাদের কোনো বাউন্ডারি ছিল, অবস্টিকাল ছিল জীবনে, শেকল মানে তো জীবনে কোনো অবস্টিকাল ছিল, কোনো একটা অবস্টিকাল ছিল যেটা গণপতি বাপ্পা দেখেছে। তো গণপতি বাপ্পা সেই অবস্টিকালটাকে আপনার জন্য ভেঙে দিয়েছে। এবার আপনার শুধু ওড়ার পালা, দুটো পাখাও দিয়েছে, ফ্রিডম নিয়ে জীবনে এগিয়ে যাওয়া শুরু। অ্যালোননেস কার্ডটা আপনাদের জন্য এসছে। অ্যালোননেস কার্ডটা দেখায় নিজের মতো করে একটা টাইম কাটাতে মেসেজ দিচ্ছে গণপতি বাপ্পা। ইজ আ লোনলিনেস মানে একাকিত্ব। অ্যালোননেস আসে কখন, অর্থাৎ আমি নিজের মতো করে নিজে একটা টাইম কাটাবো, সুন্দর টাইম, যেখানে আমি সাজবো, গুজবো, মজা করব, আমার জীবনটাকেও এনজয় করবো। তো গণপতি বাপ্পা বলছে অনেকের জন্য আপনি অনেক করেছেন, এবার নিজের জীবনটাও একটু এনজয় করুন, নিজে সাজুন গুজুন, আনন্দ করুন, দেখবেন লাইফটা অনেক ফ্রি মনে হবে। কারেজ কার্ডটা আপনাদের জন্য এসছে, যেখানে দেখাচ্ছে প্রচুর সাহস, স্ট্রেংথ, মানসিক শক্তি এবং শারীরিক শক্তি, অর্থাৎ আপনাদের অসুখগুলোও সারবে। তো এখানে এই একটা বলা যাচ্ছে যে আপনাদের কোনো শারীরিক অসুবিধা ছিল, তো এই কার্ড আসা মানে আপনাদের শারীরিক অসুবিধাটা অনেক কমবে, সুস্থ হবেন। অ্যান্ড মানসিক শক্তি দিয়ে গণপতি বাপ্পা আপনাদের পাঠিয়েছে। আপনার অরাটা, আমরা বলি না পাথরে ফুল ফুটে গেছে, অর্থাৎ আমরা বলি পাথর চাপা কপাল, কিছুই হবে না, তা নয়, আপনার পাথরেও ফুল ফুটে যাচ্ছে। আপনার অরাটা এবার দুনিয়া দেখবে, আপনার হার্ডওয়ার্কের রেজাল্ট এবার আপনি পাবেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক ছিল ড্রিম অ্যান্ড সেলিব্রেশন। তো ইয়েস, আপনার জীবনে কোনো না এমন ঘটনা ঘটবে যেটা আপনাকে সেলিব্রেট করবার জন্য, সেলিব্রেশনের জন্য, এনজয় মানে আপনি সেলিব্রেশন করবেন, এনজয় করবেন। জীবনে কোনো এঙ্গেজমেন্ট হতে পারে, ম্যারেজ হতে পারে, পার্টি সেলিব্রেশন, কোনো রেকগনাইজেশন সেলিব্রেশন, কোনো অ্যাওয়ার্ড রিওয়ার্ড থেকে সেলিব্রেশন। তো এই গণেশ চতুর্থীর পর থেকে আপনি সেলিব্রেশনের অনেক কারণ খুঁজে পাবেন, অনেক আনন্দ খুঁজে পাবেন সেলিব্রেশনের। কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনি অনেক কারণ পাবেন আনন্দ করার, খুশি হবার, সেলিব্রেশন করার। অ্যান্ড দ্য ড্রিম কার্ড বলছে যারা লাভ, প্রেম, ভালোবাসার ড্রিম দেখছিলেন বৃষ রাশি, তাদের জন্য ইয়েস, আপনার জীবনে লাভ, প্রেম, ভালোবাসা টুক করে চলে আসবে। আপনারা যারা অলরেডি ভালোবাসা নিয়ে, যে আমি এই মানুষটাকে ভালোবাসি, এর সাথে ম্যারেজ হবে কি না, হ্যাঁ হবে, আপনারা প্রেয়ার করলে গণেশ চতুর্থীতে অবশ্যই তাকে অ্যাজ এ হাজব্যান্ড আর ওয়াইফ হিসাবে পাবেন। আর যারা অলরেডি লাভ নিয়ে কোনো প্রেম দেখছেন, মানে স্বপ্ন দেখছেন যে আমি কবে প্রেমে পড়বো বা আমার কবে লাভ প্রেম আসবে, গণেশ চতুর্থীর পরে হুট করেই আপনার জীবনে লাভ বা প্রেম এসে যাবে। অ্যান্ড ইজ আ ড্রিম কার্ড। তো অনেকের অনেক স্বপ্ন, কারণ বিভিন্ন ধরনের স্বপ্ন হতে পারে বৃষ রাশির, যেটা গণপতি বাপ্পা ইয়েস করলো। এবার আপনাদের স্বপ্ন আপনারা তো নিজেরাই জানেন কি স্বপ্ন দেখছেন আর কি স্বপ্নর ব্যাপারে আপনারা প্রেয়ার করবেন গণেশ চতুর্থীতে। তো সেই স্বপ্ন অবশ্যই হ্যাঁ হবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে গণপতি বাপ্পা মোরিয়া একদম ভালোবেসে লিখে ফেলুন, যাতে আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। মাই ডিয়ার বৃষ রাশি, মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের জন্য দেখি গণপতি বাপ্পার কি মেসেজ এসছে অ্যান্ড কি ব্লেসিংস। হর হর মহাদেব। অ্যান্ড গণপতি বাপ্পা মোরিয়া মিথুন রাশির জন্য কি মেসেজ আসছে। হর হর মহাদেব। ইজ দ্য ফুল, এনজয়মেন্ট প্রথমেই এসেছে। ডেথ, দ্য হাই প্রিস্টেস, okay, 4 of sword, 3 of wand and queen of cup. and আপনাদের জন্য আমি মেসেজ অ্যান্ড ব্লেসিংসটা দেখে নিই। হর হর মহাদেব। মাই ডিয়ার মিথুন রাশি, চেঞ্জই এসেছে আপনাদের জন্য। দ্য লাভার্স, ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী এসেছে আপনাদের জন্য। ওয়াও, দেন ইউ নো, অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস এসেছে। ট্রাস্ট খুব দরকার মিথুন রাশি, আপনাদের জন্য ট্রাস্ট খুব দরকার। এই ভিডিওটা দেখার আগেই আমি বলে দিচ্ছি, ভিডিওটা শুরু করার আগেই আপনাদের বলে দিচ্ছি, ট্রাস্ট, বিশ্বাসটা করুন, বিশ্বাসটা করুন। ভিডিওটা দেখতে দেখতে গণপতি বাপ্পার উপর বিশ্বাস করুন, লাইফ চেঞ্জ হবে। আপনার লাইফ, আপনার সময় চেঞ্জ হবে। আপনার খারাপ টাইম চলে যাচ্ছে। কেন বললাম বলুন তো? দেখুন আপনাদের জন্য প্রথমেই যে কার্ডটা এসছে, দ্য ট্রাস্ট, দ্য ডেথ,
ডেথ কার্ডটা কি দেখাচ্ছে? ডেথ কার্ডটা দেখাচ্ছে যে আপনাদের অনেক দিন ধরে কোনো সমস্যা জীবনে চলছে মিথুন রাশি। অনেক দিন ধরে কোনো কোনো একটা সমস্যায় আপনি জর্জরিত, এবং সমস্যাটা মোটেও ছোট নয়, বেশ বড় কোনো সমস্যা আপনি জর্জরিত, বা কোনো বড় সমস্যায় আপনি ভাবছেন যে আমি এর থেকে বেরাবো কী করে। এটা এটা আমি কীভাবে বলবো, দেখো এটা টাকার একটা সমস্যা হতে পারে, কারণ ফ্লারিং কার্ডটা এসছে, মাতা লক্ষ্মী স্বয়ং এসছে, মানে আমি বুঝে উঠতে পারছি না, যেহেতু টাকার কার্ড এসছে তো হতে পারে টাকার সমস্যা, দ্য লাভার্স কার্ড এসেছে তো হতে পারে প্রেমের সমস্যা, ওকে, বা 3 অফ ওয়ান্ড এসছে তো কেরিয়ারের কোনো একটা বড় সমস্যা আপনি জর্জরিত, আপনি নিপীড়িত পীড়িত হয়ে আছেন, এবং আপনি ভাবছেন যে আপনি কিভাবে এই সমস্যা থেকে বেরাবেন। অনেক দিন ধরে কোনো মানসিক যন্ত্রণায় আপনি ভুগছেন, হতে পারে শারীরিক সমস্যাও হতে পারে, হ্যাঁ, যে আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন, ওটা না গণপতি বাপ্পা অবধি পৌঁছেছে। আপনি হয়তো অনেক ভগবানকে এর আগে, গণপতি বাপ্পা বলছি না, হতে পারে মহাদেবকে, মহাকালীকে, কারণ তাদেরই তো উৎস গণপতি বাপ্পা, তাদেরই সন্তান, তো তাদেরকে আপনি হয়তো প্রেয়ার করেছেন, আপনার কোনো সমস্যার কথা বলেছেন, এবং সেটা গণপতি বাপ্পার মাইন্ডে লেগেছে যে ওকে এই মানুষটা এই সমস্যা থেকে জর্জরিত, এই সমস্যায় পড়ে আছে, গণপতি বাপ্পা সেটা দেখেছে, এবং দেখেছে বলেই ব্লেসিংস কার্ডটা এত হিউজ এসছে আপনার জন্য, ব্লেসিংস কার্ডটা এত হিউজ এসছে, এবং আপনি হয়তো এটা ভিডিওটা দেখাকালীন হয়তো ভাবছেন যে আমি এই প্রেয়ারটা গণেশ চতুর্থীতে করবো, কারণ আমার সত্যিই এই সমস্যাটা আছে। তো ডেথ কার্ড দেখায় যে হ্যাঁ আপনি সমস্যায় আছেন, কিন্তু এই কার্ড মানে কি বলুন তো, এন্ডিং অ্যান্ড বিগিনিং, অর্থাৎ আপনার সেই সমস্যার এন্ড হচ্ছে, এবং একটা নতুন সূর্য, যদি কার্ডটা দেখেন একটা ব্ল্যাক স্কেলেটন যে সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যান্ড অন্যদিকে একটা সূর্য উঠছে যদি দেখেন, অর্থাৎ কি আপনার জীবনে যে ব্ল্যাক স্কেলেটনটা একটা ভয়ানক জিনিস দাঁড়িয়ে আছে সেইটা এন্ড হচ্ছে, এবং নতুন সূর্য গণপতি বাপ্পার আশীর্বাদে গণেশ চতুর্থীর দিন থেকেই উঠবে, অর্থাৎ আপনার জীবনে অনেক কিছু চেঞ্জ হতে শুরু করবে, আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, কারণ চেঞ্জ কার্ডটা এসেছে যা দেখায় আপনার জীবনে অনেক কিছুর পরিবর্তন আসবে, পরিবর্তন হবেই। দেখুন আপনার জন্য কার্ড এসছে, তারপরেই দেখুন কেন আমি বলছি ইটস আ 4 অফ সোর্ড। 4 অফ সোর্ড আপনার প্রেয়ারকে, আপনি শুয়ে শুয়ে প্রেয়ার করছেন, আপনার প্রেয়ারকে দেখাচ্ছে, আপনার 4টে সোর্ড আছে আপনার লাইফে। 4টে সোর্ড মানে কি, একটা সোর্ড তো আপনার হেলথ প্রবলেম আছেই, খাটের উপরে আপনি নমস্কার করছেন, অর্থাৎ হেলথ প্রবলেম আছে, আরও 3টে সোর্ড, কোনো লাভ প্রবলেম, অর আপনার কেরিয়ার, অর মানি প্রবলেম, কিছু তো একটা প্রবলেম আছে, যে সোর্ড এনার্জি নিয়ে আপনি প্রেয়ার করছেন যে প্লিজ গড আমাকে হেল্প করো, এই মুহূর্তে আপনার হেল্পটাই আমার সবচেয়ে বেশি দরকার, এবং আপনার প্রেয়ার শোনা হচ্ছে। সবচেয়ে বড় কথা দেখুন, এই যে জানলা দিয়ে ভগবান গড উঁকি মারছে এবং আপনার প্রেয়ারটা শুনছে, অর্থাৎ এই গণেশ চতুর্থীতে আপনার প্রেয়ার শোনা হবে, আপনি গণপতি বাপ্পার কাছে যা প্রেয়ার করবেন সেটা শোনা হবে। অ্যান্ড দেখুন দ্য হাই প্রিস্টেস কার্ড দেখায় যে আপনার মেসেজ কি বলছে, যে আপনি একটা ভালো পজিশনে বসে আছেন আর বসবেন। এই পজিশনটা কি, এই পজিশনটা হতে পারে যে আপনার লাইফে কোনো কেরিয়ারে গুড পজিশন, যেটা আপনি অনেক দিন ধরে ভাবছিলেন, ব্যবসাতে গুড পজিশন, ব্যবসাতে গুড গ্রোথ, আর আপনার মানে কেরিয়ারেতে আপনি কোনো প্রমোশন পেলেন, বা গুড চেয়ার আপনাকে অফার করা হলো, যেখানে আপনি বসে আছেন, যেখানে প্রচুর আবান্ডেন্স, চারদিকে আবান্ডেন্স আছে, এবং আপনি তার মধ্যে বসে আছেন। এখানে একটাই মেসেজ গণপতি বাপ্পার, যতক্ষণ না জীবনে সব কিছু ঠিক হচ্ছে আপনি সিক্রেট মেনটেন করুন, আপনি সবাইকে আপনার লাইফে সব কিছু বলে দেবেন না। যখনই ভালো হতে শুরু করে আপনি অনেককে গিয়ে অনেক কিছু বলে দেন, আজকে না আমার সাথে এটা হলো ওটা হলো, এবং আপনার নজর লেগে যায়। তো গণপতি বাপ্পা এখানে বলছে যখন গণপতি বাপ্পা সব ভালো করতে শুরু করবে আপনি অনেক কিছু অ্যাচিভ করে নেবেন, কেরিয়ারে গুড পজিশন, মানি, কারণ এখানে প্রচুর অ্যাবান্ডেন্স, এবং এখানে সন্তানের কথাও আছে। তো আপনার যদি সন্তান হচ্ছে না, তো সেই সন্তান আসতে চলেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সিক্রেট মেনটেন করুন, এটা গণপতি বাপ্পা বলছে, সিক্রেট মেনটেন করাটা দরকার। 3 অফ ওয়ান্ড দেখুন আপনার অপেক্ষা শেষ হচ্ছে, একটা জাহাজ এগিয়ে আসছে, জাহাজটা আপনার স্বপ্নের জাহাজ, অর্থাৎ আপনি যা যা ভেবেছিলেন জীবন থেকে, ভালো মানি, ভালো কেরিয়ার, ভালো বিবাহ, ভালো ম্যারেজ, লাভ লাইফ ভালো, সেটা আপনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, এবং আপনি তটে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। তো আপনি যদি কোনো জায়গা থেকে মানি পাওয়ার চিন্তা ছিল, কি কোনো কেরিয়ারে কিছু চিন্তা ছিল, বিদেশ থেকে কিছু পাওয়ার একটা স্বপ্ন ছিল আপনার, বা আপনার মানুষের ভালোবাসা পাওয়ার স্বপ্ন ছিল, যা যা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপনার পূর্ণ হতে চলেছে, খুব ফাস্ট আপনার স্বপ্ন পূর্ণ হবে।
আপনার ওয়েটিং শেষ হচ্ছে। অ্যান্ড দেখুন কুইন অফ কাপ এসেছে। কুইন অফ কাপ লাভ, প্রেম, ভালোবাসাকে দেখায়। তো আপনারা দেখাচ্ছে গণপতি বাপ্পা বলছে আপনারা যতটা ইমোশনাল লাভ নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা অপেক্ষা করছেন কবে আমার জীবনে লাভ আসবে, কবে আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে প্রেম আসবে, আর আমি প্রেমে পড়বো বা আমার লাভার সম্পর্কটা সুন্দর হবে। তো কুইন অফ কাপ গণপতি বাপ্পা বলছে যে ইয়েস, লাভ, প্রেম সবই আপনার জীবনে রাখা আছে। এবার আপনার ব্লেসিংসগুলোর জন্য আগেই বলে দিই, ট্রাস্ট কার্ডটা এসেছে। প্রচণ্ড বিশ্বাস, এই মানুষটা দেখুন মানে জাম্প করে দিচ্ছে একেবারে কিছু প্যারাশুট ছাড়াই, কারণ সে জানে যে গড তাকে ঠিক ক্যাচ করে নেবে, মাটিতে পড়তে দেবে না। তো আপনারাও এই ট্রাস্টটা গণপতি বাপ্পার উপর চোখ বন্ধ করে রাখুন। আপনাকে গণপতি বাপ্পা মাটিতে পড়তে দেবে না, আপনাকে সে দু হাত একদম আপনাকে কোলে ধরে নেবে, দু হাত দিয়ে আপনাকে জাপটে ধরবে এবং আপনি গণপতি বাপ্পার কোলেতেই ল্যান্ড করবেন। তো সেই ট্রাস্টটা রাখুন। গণপতি বাপ্পা আপনাদের জীবনে বলছে ট্রাস্ট, বিশ্বাস রাখো, জীবনে আমি সব আনছি। কী আনছে দেখুন, প্রথমেই বলছে চেঞ্জ। আপনাদের লাইফটা গণপতি বাপ্পা প্রথমে চেঞ্জ করবে। যেখানে যেখানে সমস্যা ছিল চেঞ্জ করবে, মানে কি পরিবর্তন করবে। যেখানে যেখানে সমস্যা ছিল, যেখানে যেখানে টাইমটা আপনার পরিবর্তন হবে, জাস্ট টাইম অফ চেঞ্জ। টাইম, যেই খারাপ সময়টা আপনি দেখছেন বা যেখানে যেখানে চেঞ্জের দরকার, আপনার কেরিয়ারে চেঞ্জ হয়ে আর একটু উঁচু পজিশন দরকার, লাভটা চেঞ্জ হয়ে আরও সুন্দর হওয়া দরকার, মানি সিচুয়েশানটা চেঞ্জ হয় আরও একটু রেভিনিউ বেশি, মানি বেশি আসা, বিজনেসের গ্রোথ বেশি আসা, টাকা স্যালারি বেড়ে যাওয়া, যেখানে যেখানে চেঞ্জের দরকার আপনার লাইফটা সুন্দরভাবে চেঞ্জ হবে। অর্থাৎ দেখবেন আপনি যেখানেই চেঞ্জ করতে যাবেন, আপনিও যদি কোনো জিনিস চেঞ্জ করার কথা ভাবেন, পরিবর্তন করার কথা ভাবেন, সেটাও দারুণ হবে। সেকেন্ড কার্ড দ্য লাভার্স, যেখানে প্রেম, লাভ, টুইন ফ্লেম কানেকশান, ম্যারেজ সব কিছু আপনার জন্য গণপতি বাপ্পা রেখেছে। ডোন্ট পারি, আপনি যদি মনে করেন যে আমি এই মানুষটাকে বিয়ে করতে চাই, হ্যাঁ হবে, কোনো ব্যাপার না। আর আপনি যদি মনে করেন যে আমি লাভ ম্যারেজই করতে চাই, তো লাভ ম্যারেজই হবে, কোনো সমস্যা নেই। আর আপনি যদি মনে করেন যে আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লাভ বেড়ে যাক, আমাকে ট্রাস্ট করুক সেই মানুষটা, আমাকে বিশ্বাস করুক, আমাকে ভালোবাসুক, সেটাও এবার গণেশ চতুর্থীর পর থেকে আপনার লাইফে আসতে শুরু করবে। অ্যান্ড লাস্ট কার্ড দ্য ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী তার কমলের উপর বসে আছে। উপরে দেখুন লক্ষ্মী পূর্ণিমার চাঁদ এবং মাতা লক্ষ্মী বসে আছে। গণপতি বাপ্পা বুঝেছে যে আপনার টাকার দরকার, অ্যান্ড দ্যাটস ওয়াই গণপতি বাপ্পা তার নিজের বোন মাতা লক্ষ্মীকে রিকোয়েস্ট করেছে আপনার লাইফে যাওয়ার জন্য, এবং মাতা লক্ষ্মী আপনার লাইফে প্রবেশ করছে বিশাল মানি নিয়ে। তো হতে পারে গণেশ চতুর্থী থেকে লক্ষ্মী পূর্ণিমা, কারণ এটা লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, এই টাইমটা বা লক্ষ্মী পূর্ণিমার দিন বা লক্ষ্মী পূর্ণিমার পরে আপনার লাইফটাই, পার্টিকুলার এই লাইফটায় অনেক কিছু চেঞ্জিং দেখলেন। এই টাইমটা 1 মাস 1.5 মাস যা আছে অনেক চেঞ্জিং দেখলেন, অনেক টাকা আসলো, বা লক্ষ্মী পূর্ণিমার পর থেকে আপনার মানি বাড়তে শুরু করলো, আপনি সেই পজিশনটা পেয়ে গেলেন, সেই প্রমোশনটা পেয়ে গেলেন, বিজনেস সেই গ্রোথটা পেয়ে গেলেন, সেই লাভ প্রেমটা পেয়ে গেলেন। আর মাতা লক্ষ্মী আপনার লাইফে প্রবেশ করে আপনার লাইফটাকে অনেকটাই ব্লেসিংসে ভরিয়ে দিল। কারণ গণপতি বাপ্পা বুঝেছে, আমি আগেই বললাম না, আপনাদের ট্রাস্ট দেখে গণপতি বাপ্পা বুঝেছে যে আপনাদের মাতা লক্ষ্মীর প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড সে তার বোনকে রিকোয়েস্ট করেছে যেন আপনার লাইফে সেই মাতা লক্ষ্মী প্রবেশ করে, এবং মাতা লক্ষ্মী আপনার লাইফে প্রবেশ করছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে মন খুলে ট্রাস্ট নিয়ে লিখুন গণপতি বাপ্পা মোরিয়া, অ্যান্ড এই মাতা লক্ষ্মীকে ক্লেম করুন, পেয়ে যাবেন। মাই ডিয়ার কর্কট রাশি, এবার আপনাদের কার্ডটা দেখে নিই যে আপনাদের কি কি কার্ড আসছে। হর হর মহাদেব, গণেশ চতুর্থীর পর থেকে কর্কট রাশির জীবনে কি কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য চ্যারিয়ট, ওয়াও, গাড়ি, ওকে, 2 অফ ওয়ান্ড নিজে থেকে খুলেছে। কুইন অফ সোর্ড, নাইন অফ সোর্ড, four of wand, the hermit। ওকে, অ্যান্ড আপনাদের ব্লেসিংস কার্ডগুলো দেখে নিই। অ্যাডভেঞ্চার,
control, power, inner voice. Bottom of the deck is the swords. Okay. তো মাই ডিয়ার কর্কট রাশি, প্রথমেই বলে দিই যে আপনাদের জন্য 9 অফ সোর্ডের যখন এনার্জিটা এসেছে তখনই আমি বুঝেছি যে কর্কট রাশি 9 অফ সোর্ডের এনার্জি মানে কি বলুন তো? 9 অফ সোর্ডের এনার্জি মানে যে আপনার কোনো শারীরিক অসুবিধা আছে মাই ডিয়ার কর্কট রাশি, আপনার কোনো শারীরিক অসুবিধা আছে এবং কিছু মানসিক যন্ত্রণাও আপনি পাচ্ছেন। আপনি কোনো মানসিক যন্ত্রণাও পাচ্ছেন। আমি একেবারেই বলবো না যে আপনি ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। 9 অফ সোর্ড মানে আপনার কোনো মানসিক যন্ত্রণা, সবচেয়ে বড় কথা শারীরিক যন্ত্রণা কিংবা মানসিক যন্ত্রণা কিংবা দুটোই আপনার জীবনে আছে। নয় শারীরিক কোনো এমন সমস্যা যেটা আপনাকে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশানে ফেলেছে, আপনাকে অনেক মেডিসিন নিতে হচ্ছে, আপনাকে ডক্টর দেখাতে হচ্ছে, ছোটোখাটোই রোগ কিন্তু আপনাকে রেগুলার মেডিসিন খেতে হয়। তো আপনি এই শারীরিক সমস্যার সমাধান করার জন্য হয়তো গণপতি বাপ্পাকে প্রেয়ার করবেন। আর সেকেন্ড কোনো মানসিক যন্ত্রণা হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে। কেন বললাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক? কারণ দেখুন এই মেয়েটি বেসিক্যালি কর্কট রাশির এখানে যে মেয়েটি দেখা যাচ্ছে সে বিছানায় একা আছে, ঠিক আছে? সে বিছানায় একা আছে, তো অর্থাৎ কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো একটা মানে রিলেশনশিপ আপনার ঠিক লাগছে না এবং আপনি একাকিত্ব ফিল করছেন। এখানে বিছানায় একা আছে মানে কি আপনি বিছানায় একা আছে আমি সেটা বলছি না, মানে আপনি একাকিত্ব ফিল করছেন। সম্পর্কে আছেন, ভালোবাসছেন সেই মানুষটাকে, সে আপনার হাজব্যান্ড বা সে আপনার ওয়াইফ, তাও কোথাও না কোথাও একটা একাকিত্ব লোনলিনেস আপনি ফিল করছেন। আর আপনারা যারা অলরেডি লাভার সম্পর্কে আছেন, প্রেমের সম্পর্কে আছেন, তাদেরও কোনো না কোনো জায়গায় একটু একাকিত্ব লাগে, ঠিক আছে? আর কেউ কেউ আছে কর্কট রাশি যাদের প্রেমের সমস্যার জন্য মন খারাপ, একাকিত্ব, এরকম একটা একাকিত্ব ফিল হতে পারে। বা এটাও হতে পারে যে একটা কেরিয়ার নিয়ে বা কেরিয়ারের কি কোথায় কি হবে আর মানে কিছু নিয়ে আপনি একটু সমস্যায় আছেন, যেখান থেকে আপনার রাত্রি যাপন, ঘুম না আসা, অনিদ্রাজনিত রোগ, বা আপনি রাত্রে অনেক ভাবছেন, ঘুমাবার সময় শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করছেন, তারপর ঘুম আসছে, তো অনেক কিছু আপনাদের 9 অফ সোর্ড দেখাচ্ছে। প্রেয়ার, গণপতি বাপ্পার কাছে আপনার প্রচুর প্রেয়ার আছে, যেখানে আপনি মানে মনে করছেন যে আমার এই জিনিসগুলো লাগবে, আমার জীবনে শান্তি লাগবে, আমার জীবনে টাকা লাগবে, অর্থ লাগবে এবং লাভ, প্রেম, ভালোবাসাটা খুব লাগবে, এটা আপনি ফিল করছেন এবং আপনি হয়তো গণপতি বাপ্পার কাছে সেটা চাইবেন। 9 অফ সোর্ড এনার্জিটা যদি আপনি এই চাদরটা দেখেন, এই চাদরটার মধ্যে আপনি যদি ভালো করে দেখেন যে অল জোডিয়াক সাইন আপনি দেখতে পাবেন, অল জোডিয়াক সাইন। অর্থাৎ এখানে গণপতি বাপ্পা কী বলছে বলুন তো, যে জোডিয়াকরা সবসময় ঘুরতে থাকে, এক জায়গায় স্থির হয় না। আকাশে কালপুরুষে প্রত্যেকটা জোডিয়াক ঘুরতে থাকে এবং চন্দ্র এক একটা রাশিতে 2.5 দিন করে মাত্র থাকে এবং সে পুরো 27.5 দিনে একটা কালপুরুষের পুরো চক্র কমপ্লিট করে ফেলে। এইটা নিয়ম, অর্থাৎ কখনোই কোনো জিনিস স্থির নয়, একটা জোডিয়াকও স্থির নয়। চন্দ্র 2.5 দিনে টুকটুক টুকটুক করে পুরো একটা জোডিয়াককে ঘুরতে থাকে। তো পুরো রাশিচক্র এই চাদরে দেখা যাচ্ছে। তো গণপতি বাপ্পা বলছে কোনো কিছুই স্থির নয়। আপনি যদি মনে করছেন আপনার লাইফে এটা স্থির হয়ে গেছে, আমাকে শরীরে আমাকে কষ্ট পেয়ে যেতে হবে, আমাকে মানসিক কষ্ট পেয়ে যেতে হবে, তো গণপতি বাপ্পা বলছে একেবারেই নয়। এই কার্ডটা আসা মানে হতে পারে আপনি এখন অসুস্থ আছেন, এখন আপনার কোনো মানসিক সমস্যা বা প্রবলেমে পড়েছেন, যেটা মোটেও স্থির নয়। আস্তে আস্তে এই সময়ও চলে যাবে, এই সময়ও বেরিয়ে যাবে এবং গণেশ চতুর্থীর পর থেকে হয়তো আপনার লাইফে নতুন সূর্য উঠবে। কেন বললাম? দ্য সোর্স কার্ড এসেছে, যে একটা বিরাট, যদি আপনি দেখেন একটা বিরাট সূর্যকে দেখায়, যখন এত বড় একটা সূর্য গণপতি বাপ্পার ব্লেসিংসে এসেছে, তাহলে এই কালো অন্ধকার কতক্ষণ টিকবে? একটা ছোট্ট মোমবাতি আপনি একটা অন্ধকার ঘরে জ্বালিয়ে দিন, দেখবেন ঘরটা সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, আর অন্ধকার রইল না। একটা ছোট্ট মোমবাতি, আর এখানে একটা বিরাট সান, একটা বিশাল সূর্য। আপনি দেখুন, দুটো কাঠকে আমি পাশাপাশি রাখছি, এই সানের এনার্জিটা আপনি ফিল করুন, এর আলোটা, এর 7টা লেয়ার আপনি ফিল করুন। যদি দেখেন এর 7টা লেয়ার আপনি ফিল করুন, আর এর আলোটা তখন একে দেখতে গিয়ে আপনি দেখবেন এই কাঠটাকে আপনি দেখতেই পাচ্ছেন না, একে দেখতে গিয়ে এই পাশের কাঠটাকে আপনি দেখতেই পাচ্ছেন না, এর আলোটাই আপনার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে কত বড় সান আপনার জীবনে আসতে চলেছে গণপতি বাপ্পার ব্লেসিংসে। এটা আমি পরে আলোচনা করে দেবো। তাই এই অন্ধকার আপনার জীবন থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এখানে আমি সেই সব কর্কট রাশির জন্য বললাম যারা এখন
এই ভিডিওটা দেখছেন এবং যারা সত্যিকার ফিল করছেন যে হ্যাঁ আমার লাইফে এই জায়গাটা সত্যি অন্ধকার আছে এবং আমার সত্যি লাইট লাগবে, আমার আলো লাগবে, তাদের জন্য বলছি আ বিগ সান ওয়েটিং ফর ইউ, যেখানে গণপতি বাপ্পার মেসেজে ব্লেসিংসটা দেওয়া আছে যে বিরাট সূর্য আপনার জন্য উঠছে। অ্যান্ড দেন কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। চ্যারিয়ট কার্ড ইজ আ সাকসেস কার্ড। সাকসেস অর্থাৎ সফলতা। সফল মানে কি? আমার কাছে ভালো কেরিয়ার আছে, আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে লাভ রিলেশনশিপ আছে, ভালো হাজব্যান্ড আছে, ভালো ওয়াইফ আছে, ভালো ছেলে মেয়ে আছে, আমি হ্যাপি খুশি, নিজের এত টাকা পয়সা আছে যে আমি নিজেকে তো ভালো রাখছি, আমি অন্যকেও ডোনেট করছি, অন্যকেও দান করছি, আমি বৃদ্ধাশ্রমে দান করছি, আমি অন্য জায়গায় ডোনেট করছি, আমি লোককে দেখে রাখছি, আমি বাইরের লোককেও দেখে রাখছি, আমি সফল। সেই কার্ড দেখায় চ্যারিয়ট, সেই ধরনের সফলতা দেখায় চ্যারিয়ট। তো আপনাদের জন্য গণপতি বাপ্পার আশীর্বাদে সেই ধরনের সফলতা আসতে চলেছে, যেখানে আপনি অ্যাকচুয়ালিতে সফল অনুভব করবেন। তো আপনার জন্য প্রথমত যেহেতু দুখানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘোড়া দেখাচ্ছে, তো দুখানা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঘোড়া যখন দিচ্ছে, তো আমি বলবো গাড়ি কেনার সম্ভাবনা গণেশ চতুর্থীর পর থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে কর্কট রাশির জন্য, বা গণপতি মৌরিয়ার আশীর্বাদে আপনাদের জীবনে গাড়ি হবেই হবে, আপনি লিখে রাখুন। অ্যান্ড দ্যাট এখানে যে রথটা চলছে, এই রথে কেউ সারথি নেই, ইনি একাই চালাচ্ছে, অর্থাৎ আপনি আপনার জীবনকে এরপর থেকে নিজেই চালিয়ে নিয়ে যাবেন, কারোর উপর ডিপেন্ড আপনাকে করতে হবে না, না টাকার ব্যাপারে, না কেরিয়ারে, না নিজস্ব পার্সোনাল লাইফে, কারোর উপর ডিপেন্ড করবেন না। নিজে এত রোজগার করবেন যে নিজের জার্নি আপনি নিজেই করবেন, এবং এ রথ এগিয়ে যাচ্ছে মানে আপনার জীবনও এগোবে, সুন্দরভাবে এগোবে, গ্রোথ নিয়ে এগোবে, আপনি এগিয়ে যাবেন এক জায়গায়, আপনার জীবন থেমেও যাবে না, দাঁড়িয়েও যাবে না, আপনি এগিয়ে যাচ্ছেন লাইক এ কিং আপনি এগিয়ে যাচ্ছেন। এবং এই কার্ড বিদেশকে কানেক্ট করে, বিদেশি মানিকে কানেক্ট করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিকে কানেক্ট করে, সেগুলো আপনার জন্য আসতে পারে, টুইন ফ্লেম কানেকশানকে কানেক্ট করে। তো প্রেম লাভ ভালোবাসাও আপনার জীবনে এই কার্ড আসা মানে দেখায় যে কোনো প্রেম লাভ ভালোবাসাও আপনার জীবনে অপেক্ষা করে আছে। দেন আপনার জীবনে আপনার জন্য কার্ড এসে কুইন অফ সোর্ড অ্যান্ড টু অফ ওয়ান, এই দুটোই দেখায়, দুটো কার্ড আসা মানে দেখায় কি বলুন তো, এক্সিলেন্ট কেরিয়ার আপনার জন্য তৈরি হচ্ছে, খুব দারুণ কেরিয়ার আপনার জন্য তৈরি হচ্ছে। আর এখানে দেখুন পুরো সমুদ্র দেখা যাচ্ছে, প্রচুর মানি আপনার জন্য তৈরি হচ্ছে, চিন্তার কোনো ব্যাপার নেই। অ্যান্ড কুইন অফ সোর্ড দেখায় আপনি ভীষণ চালাকি বুদ্ধি দিয়ে, ভীষণ ক্রিয়েটিভ পাওয়ার দিয়ে আপনি এরপর থেকে আপনার কেরিয়ারকে হ্যান্ডেল করবেন, এবং কেরিয়ারে বিরাট গ্রোথ আপনার সে বিজনেস হোক বা কেরিয়ার, যে কোনো জব হোক, তাতে আছে। দেখুন এই মানুষটা পুরো পৃথিবীকেই হাতের মধ্যে ধরে নিয়েছে, যদি কার্ডটা দেখেন তো আপনারও মনে হবে আমার পুরো পৃথিবী হাতের মুঠোয় চলে আসলো, পুরো পৃথিবীটাই যেন আমার হাতের, এত হ্যাপি হবেন আপনি আপনার কাজের জায়গায় এরপর থেকে। অ্যান্ড দেখুন আপনার জন্য হারমিট কার্ড এসেছে। হারমিট কার্ড দেখায় যে আপনি অনেককে গ্রোথ দেখাবেন, অনেককে রাস্তা দেখাবেন, লাইট দেখাবেন, আপনি ম্যাচিওর পারসন, আপনার ম্যাচুরিটি বাড়বে, আপনার নলেজ বাড়বে, আপনার বিদ্যা বাড়বে, আপনার এডুকেশান বাড়বে এই গণেশ চতুর্থীর পর থেকে, এবং আপনি অনেককে লাইট দেখাবেন, অনেককে গাইড করবেন, এবং আপনার জীবনেও কোনো বড় গুরু আসতে পারে, কোনো পিওর গুরু গণেশ চতুর্থীর পরে আপনি পেতে পারেন, বা কোনো পিওর গুরুর সান্নিধ্যে আপনি অলরেডি আছেন, তার সঙ্গে থাকতে গণপতি বাপ্পা বলেছে জীবনে আরও এগিয়ে যাবেন, বা কোনো পিওর গুরুকে আপনাকে খোঁজার কথাও বলছে গণপতি বাপ্পা, যে একটা পিওর গুরু আপনি খুঁজুন। সে পিওর গুরু, এটা কী ধরনের গুরু বলুন তো, আধ্যাত্মিক গুরুর কথা বলছে। তো আপনি কোনো ভালো পিওর আধ্যাত্মিক গুরুর একটু খোঁজ করুন মাই ডিয়ার কর্কট রাশি, আপনার জীবনটা অনেক পাল্টে যাবে, বা আপনি দীক্ষাও নিতে পারেন, এটাও গণপতি বাপ্পা বলছেন। অ্যান্ড 4 of Wands আ ম্যারেজ কার্ড। তো অনেক কর্কট রাশির জন্য গণেশ চতুর্থীর পরে এঙ্গেজমেন্ট হতে পারে, ম্যারেজ হতে পারে, ম্যারেজ সেরেমনি হতে পারে, বা আপনার ছেলে মেয়ের ম্যারেজ হতে পারে, আপনি যদি ইয়াং হন আপনার ম্যারেজ হতে পারে, অর আপনার বেবি হতে পারে, কোনো না কোনো কারণ পাবেন আপনি সেলিব্রেশন, ইজ আ সেলিব্রেশন কার্ড। তো কোনো না কোনো কারণ হবে আপনি সেলিব্রেশন করার, সেটা আপনার মানে ম্যারেজ সেলিব্রেশন, এঙ্গেজমেন্ট সেলিব্রেশন, পার্টি সেলিব্রেশন, আর কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড সেলিব্রেশন, কোনো রিকগনাইজেশনের জন্য আপনি সেলিব্রেশন, মানে ছেলে মেয়ের বিবাহের সেলিব্রেশন, কোনো না কোনো সেলিব্রেশন এই গণেশ চতুর্থীর পর থেকে আপনার জীবনে লেগেই থাকবে। আপনি হ্যাপি থাকবেন, আপনি খুশি থাকবেন গণেশ চতুর্থীর পর থেকে, যে ইয়েস। দেখুন এখানে
এরা দুজন কত হ্যাপি, খুশি এবং বাড়ি বানিয়ে ফেলেছে। তো অনেক কর্কট রাশি বাড়ি বানানোর সেলিব্রেশন, গৃহপ্রবেশের সেলিব্রেশন, এটাও হতে পারে সেরকম কোনো সেলিব্রেশন, বা বাড়ি তৈরি হচ্ছে, নতুন জমি কিনছেন, নতুন ফ্ল্যাট কিনছেন, নিউ ফ্ল্যাটের সেলিব্রেশন, বা নতুন গাড়ি কিনলেন। আমি তো গাড়ি বললাম, গণেশ চতুর্থীর গাড়ির কোনো সেলিব্রেশন আপনাদের জন্য আসতে চলেছে, এবং বেশিরভাগ ম্যারেজ সেলিব্রেশন। তো ম্যারেজ সেলিব্রেশনে আপনারা তো সামিল হচ্ছেন গণেশ চতুর্থীর পরে। তো আপনার দেখবেন ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কারণ হবে সেলিব্রেশন করার। অ্যান্ড দেখুন, অ্যাডভেঞ্চার কার্ডটা ফার্স্টে এসেছিল ব্লেসিংসে। অ্যাডভেঞ্চার কার্ডটা যদি দেখেন, বেবি স্টেপ ফেলে ফেলে অন্ধকারকে অনেকটা পেছনে সরিয়ে দিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়া। এই জন্য আমি বললাম আপনাদের যে 9 অফ সোর্ডের যে এনার্জিটা আপনার এসেছিল সেটা পেছনে চলে যাচ্ছে, কালো এনার্জিটা পেছনে চলে যাচ্ছে। আপনার এটা কখনোই স্থায়ী হয় না, আপনি আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট বাচ্চার মতো বেবি স্টেপ ফেলে ফেলে অ্যাডভেঞ্চার করে করে, রিস্ক নিয়ে নিয়ে, কোনো রিস্ক নিতে সে ভয় পাচ্ছে না, সে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। পুরো অন্ধকারটা তার পেছনে চলে যাচ্ছে এবং সে আলোর দিকে। অর্থাৎ এই গণেশ চতুর্থীর পর থেকে বেবি স্টেপ মানে আস্তে আস্তে, হুটহাট করে যে এক্ষুনি আমি বিশাল কিছু দেখে নেবো তা নয়, তো আস্তে আস্তে গণেশ চতুর্থীর পর থেকে আপনি দেখবেন আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। আপনার শরীর ভালো হতে শুরু করলো, আপনার সম্পর্ক ভালো হতে শুরু করলো, আপনার ম্যারেজ ঠিক হতে শুরু করলো, আপনি নতুন কিছু অ্যাডভেঞ্চার, নতুন কিছু বাড়ি গাড়ি কেনার স্বপ্ন আপনার সত্যি হতে শুরু করলো, আপনার কাছে আস্তে আস্তে টাকা আসতে শুরু করলো, যেখানে যেখানে প্রবলেম ছিল সেগুলো সলভ হতে শুরু করলো। আস্তে আস্তে আপনি কিন্তু আলোর দিকে এগিয়ে যাচ্ছেন মাই ডিয়ার কর্কট রাশি, চিন্তার কোনো কারণ নাই। অ্যান্ড দেখুন, কন্ট্রোল কার্ডটা দেখাচ্ছে যে এক্সিলেন্ট কন্ট্রোল থাকবে আপনার এইবার সব কিছুর উপর। আপনার নিজের বডির উপর কন্ট্রোল থাকবে, অর্থাৎ আপনি ঠিকমতো চিকিৎসা করাবেন, ঠিকমতো ওষুধ খাবেন, খেয়ে শরীরটাকে সুস্থ করবেন। বডির উপর কন্ট্রোল থাকবে, অন্য লোকের উপর কন্ট্রোল থাকবে, ছেলেমেয়ের উপর কন্ট্রোল থাকবে, হাজব্যান্ড আর ওয়াইফের উপর কন্ট্রোল থাকবে, বাবা মায়ের উপর কন্ট্রোল থাকবে। চাকরির ক্ষেত্রে গিয়ে চাকরির কুলিক থেকে শুরু করে, বস থেকে শুরু করে, আপনার আন্ডারে কাজ করার লোক বা আপনার উপরের কাজ করার লোক, তাদের উপর আপনার একটা কন্ট্রোল থাকবে। আপনি বিজনেস করছেন, আপনার আন্ডারে কাজ করার লোকের উপর আপনার কন্ট্রোল, প্রচণ্ড পাওয়ার দিয়ে আপনি কন্ট্রোল করবেন। আপনার সেই পাওয়ারটা গণপতি বাপ্পা আপনাকে সেটা দিচ্ছে। অ্যান্ড দেখুন, ইনার ভয়েস কার্ডটা আপনার জন্য এসছে, যে মুন কার্ড, দুটো বিরাট বড় মন। তো কি বলছে গণপতি বাপ্পা? মানসিকভাবে একটা শান্তি পাবেন গণেশ চতুর্থীর পর থেকে। আপনি মানসিক শান্তি, যেন উথাল পাতাল হচ্ছিল না আপনার মনের ভেতর, এটা হবে কিনা ওটা হবে, আপনি সারা রাত্রির চিন্তা করছেন, ঘুম আসছে না, অনেক কিছু নিয়ে আপনার চিন্তা, সেখান থেকে গণপতি বাপ্পা আপনাকে বের করাবে এবং একটা মানসিক পিস, মানসিক শান্তি, যেটা আপনার খুব দরকার মাই ডিয়ার কর্কট রাশি। আপনি নিজেকে তখন খুশি রাখবেন, নিজে হ্যাপি রাখবেন, নিজে ভালো মন্দ খাবেন, নিজে ভালো মন্দ সাজবেন, নিজে খুশি থাকবেন, নিজে ঘুরতে যাবেন, কারোর দরকার নেই। নিজে ফুচকা খেতে চলে গেলেন, নিজে মুভি দেখবেন, নিজে সিরিজ দেখবেন, কারোর দরকার নেই। আপনার অন্যকে কেউ বলছে আপনি এক কান্তে ঠোকাচ্ছেন, এক কান্তে, যেটা আপনার আগে মাইন্ডে ঢুকে যেত, আপনি ওটা নিয়ে ভাবতে থাকতেন, আমাকে এই কথাটা বললো, এত ভালোবাসি, তার পরিবর্তে এই বললো, এখন আর পাত্তা দেবেন না। দূর, আপনি ভাববেন যে আমি আমাকে নিয়ে খুশি থাকি। এরকম একটা সুন্দর মেন্টালিটি গণপতি বাপ্পা আপনাকে দেবে, মানসিক পিস, মানসিক শান্তি দেবে, মনকে শক্ত করে দেবে। আপনার এক্স্যাক্টলি কথাটা হচ্ছে আপনার মনকে শক্ত করে দেবে। যেই আপনার মনকে শক্ত করবে, আপনি ইমোশনাল রাশি, তো ইমোশনালটা কম হয়ে যাবে, মন শক্ত হয়ে যাবে, নিজেকে ভালো রাখতে চাইবেন, নিজেকে ভালোবাসতে চাইবেন এইবার আপনারা, এবং আপনারা দেখবেন খুশি থাকবেন। অ্যান্ড দ্য লাস্ট কার্ড এসেছিল দ্য সোর্স, যেখানে বললাম বিরাট সূর্যের আলো, এবং সূর্যের আলো যখনই ওঠে কোনো অন্ধকার থাকে না, আপনি প্রত্যেকটা জায়গা পরিষ্কার দেখতে পান। সূর্যের আলো যখন বডিতে পড়ে, বডি সুস্থ হয়ে যায়। সূর্যের আলোতে গাছ বেড়ে ওঠে, ফুল ফল দেয়, আপনিও বেড়ে উঠবেন, ফুল ফলে ভরে যাবেন, অর্থাৎ আপনার জীবনটা কমপ্লিট হবে। এই সোর্স কার্ড যখনই আসে, সূর্য যখনই আসে, আমি বলি আপনার কেরিয়ারেতে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আপনার ব্যবসায় গ্রোথ হবে, কেরিয়ারে পজিশন বৃদ্ধি পাবে, স্যালারিতে গ্রোথ হবে, প্রচুর টাকা দেখবেন, প্রচুর অ্যাবান্ডেন্স দেখবেন, ছেলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল যদি আমি দেখি, তাহলে আপনার জীবনে বিশাল আলোর একটা সোর্স খুলে যাচ্ছে, যেখানে অন্ধকার দূরে চলে যাচ্ছে,
আপনার প্রত্যেকটা দিক, আপনার জীবনের প্রত্যেকটা জায়গা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। গণেশ চতুর্থীর পর থেকে এগুলো অবশ্যই হবে। তাই এই গণেশ চতুর্থীতে এটাকে অবশ্যই ক্লেম করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব গণপতি বাপ্পা মোরিয়া মন খুলে লিখুন না কর্কট রাশি। তারপর দেখুন না এই সোর্স, এই ম্যাজিকটা আপনার জীবনে কিভাবে কাজ করে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব গণপতি বাপ্পা মোরিয়া মন খুলে ভালোবেসে লিখুন, ট্রাস্ট রেখে লিখুন, জীবন পাল্টে যাবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পার্ট 2 নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। হর হর মহাদেব গণপতি বাপ্পা মোরিয়া। নমস্কার।